এসএসসি 2025 সালে যারা এসএসসি পাস করেছে এবং অনুত্তীর্ণ হয়েছে তারা এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সামনে তারা বিক্ষোভ করছে এবং তারা অবস্থান নিয়ে রয়েছে। তারা বেশ কয়েকটি দাবি নিয়ে তারা মূলত একত্রিত হয়েছে, যেখানে অকৃতকার্য যারা হয়েছে তাদেরকে কলেজে ভর্তি করতে হবে এবং এছাড়া বেশ কিছু মূলত 4 দফা দাবি নিয়ে তাদের এই অবস্থান তারা অব্যাহত রেখেছে এবং ঢাকা বোর্ডের সামনে তারা কিন্তু অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং যেমনটি তারা বলছে এসএসসি 2025 যারা ফেল করেছে তারা মূলত কলেজে ভর্তি হতে চায়, কলেজে ভর্তি হওয়ার দাবি কিন্তু তাদের রয়েছে। এছাড়া উত্তীর্ণ হতে আসলে কলেজে ভর্তি করতে হবে তাদেরকে এবং এক প্রশ্নে সকল বোর্ডে পরীক্ষা দিতে হবে। আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই, আসলে কেন এসেছেন এখানে? কেন এসেছি এখানে? আমাদের এখানে লেখা আছে যে এসএসসি ব্যাচ 2025 কেন আমাদের করা হলো সরকার যে 2024 সালে অন্য সব বছরে যে পাশের হারটা আসছে, এবার ফেলের হার আসছে আর আস্তে আস্তে এমন ফেলের হার আসছে যে সবচেয়ে বেশি। দ্বিতীয় হলো যে আমাদের এখানে আমরা মানতাম, আমাদের দাবি হলো যে আমাদের একটা প্রথমত আমাদের কলেজে যারা এক বিষয় ফেল করছে তাদের কলেজে অ্যাডমিশন সাথে সাথে পরের বছর তারা এসএসসিও দিবে। আর দ্বিতীয় হলো যে অন্যরা আপনার 2 সাবজেক্টে বা অন্য সব ওদের সাপ্লিমেন্ট পরীক্ষা দিতে আবার পরীক্ষা দিতে আর হলো যে এমসিকিউ সিকিউ মিলায় পাস দিতে। এটার কারণ হলো যে আমরা বলি এটা কেন আমরা শুধু তো আসি নাই, অন্য সব বছরও ফেল করছে পাস করছে, অন্য সবাইরা পাস করছে ফেল করছে আমরা বুঝতাম। এখানে আসছি, এখানে আমাদের যুক্তি আছে, কারণ আমাদের খাতা যে দেখছে হলো যে ক্লাস 6-7 এর স্টুডেন্টরা, একটা 6-7 এর স্টুডেন্টরা আপনি বলেন যে একটা 6-7 এর স্টুডেন্ট কিভাবে কেমিস্ট্রি বুঝে, কিভাবে ম্যাথ বুঝে, কিভাবে ফিজিক্স বুঝে। একটা আমার ফ্রেন্ড 11টা বিষয়ে প্লাস পাইছে, ও কিভাবে আর একটা বিষয় ফেল আসে? এখন আপনারা অনুত্তীর্ণ যারা হয়েছেন বা ফেল করেছেন যারা, সেই ক্ষেত্রে তাদের দাবিটা আসলে কোন জায়গায়? আপনারা কি কলেজে ভর্তি বা আমরা যে ফেল করছি এই জন্য আমরা চাচ্ছি যে যারা এক বিষয় বসে তারা আমরা চাইতেছি যে ভাই আমাদের একটা বছর শুধু নষ্ট হইতেছে, আমাদের লস্ট করতেছে। তো কদিন পরে কলেজে ভর্তি হওয়া শুরু হয়ে যাবে, তো তাদের কলেজে ভর্তি আর আমাদের আবার সাপ্লিমেন্ট পরীক্ষায় বসানো। আর আরেকটু কথা বলি আপনাদের সঙ্গে, এই যে আন্দোলন করছেন ফেল করা অনুত্তীর্ণ হবার পরে আপনারা রাস্তায় দাঁড়িয়েছেন, সমাধানটা আসলে কি? আমাদের সমাধানে আমরা আন্দোলন ফার্স্টে করছি 2017-14 জুলাই প্রথমে আন্দোলন করছি। আমরা আমাদের 6 লাখ শিক্ষার্থীর চিন্তা ভাবনা, আমাদের 6 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ চিন্তা করে আমরা আজকে আন্দোলনে নেমেছিলাম। 14 জুলাই আমরা আন্দোলন থেকে আমাদেরকে সেনাবাহিনী এবং পুলিশ আমাদেরকে 6 জনকে নিয়ে যায় ভিতরে উপদেষ্টা হিসেবে, আমাদেরকে নিয়ে যায়, আমাদেরকে আমাদের ফোন নাম্বার এবং আমাদের নাম সংগ্রহ করে আমাদেরকে বলা হচ্ছে 17 জুলাই আগে, আজকে যত বোর্ড চ্যালেঞ্জের নাম্বার আজকে দিবে, আমাদেরকে বলেছে যে আজকে 17 জুলাই আগে আমাদেরকে জানানো হবে, আমাদের ফলাফল দেওয়া হবে। 6 জনকে 6 জন আমাদের মধ্যে জানা আছে, কিন্তু আমাদেরকে কোনো কল দেয় নাই, আমাদের কিছু জানাও নাই, আর এখন বলতো কোনো কিছু হয় নাই। এর জন্য আমরা আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছি। আজকে ঢাকা এডুকেশন বোর্ডের নামে আজকে মনে করেন কি এটা যৌক্তিক? এর আগেও তো অনেকে শিক্ষা বর্ষে এর আগেও ফেল করেছে, আবার তারা পড়াশোনা করেছে। আমরা আমাদের দাবি হচ্ছে মূলত ভাইয়া 4টা। একটা হচ্ছে এক বিষয় ফেল হলে আমাদের ভর্তির সুযোগ, কারণ এরা অবশ্যই সফলতা পাবো। সফলতার জন্য আমরা 14 আন্দোলন করেছি। আমাদের মতামত আমাদের বাংলাদেশ শিক্ষা এডুকেশন থেকে মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হবে মতামত, কিন্তু জানানো হয় নাই। আমরা আজকে রাজপথে নেমেছি, আমাদের মতামত আজকে যদি না দেওয়া হয় আমরা পরবর্তীতে শাহবাগ আন্দোলন করবো। বাকি 6 লাখ শিক্ষার্থীরা ভবিষ্যৎ চিন্তা করে আজকে আমরা আন্দোলন নেমেছি, আমরা আন্দোলন নামবো, আবারও নামবো। আপনাদের এই অকৃতকার্য ফেল হওয়ার কারণটা কি আসলে? আচ্ছা, কারণটা মূলত কারণ হচ্ছে বিগত 15 বছর হিস্ট্রিতে বাংলাদেশে এরকম কোনো রেজাল্ট আসে নাই। প্রায় 19 লাখ পরীক্ষা দিয়ে 6 লাখই ফেল, এরকম কোনো হিস্ট্রিতে আমরা দেখি নাই। আর এবারে প্রশ্ন যেমন হার্ড হয়েছে, প্রতিবারের প্রশ্ন তেমন হার্ড হয় না, এটা আপনাদেরও মানতে হবে একটু হলেও। আর মূলত যেসব পরীক্ষার্থী যারা ফেল করেছে ওরা মূলত আপনারা জানেন দেশে কয়দিন আগে একটা গেছে, জ্বর গেছে, জ্বরের মাধ্যমে অনেক পোলাপেন ঠিক মতন পড়তে পারে নাই, ঠিক মতন খেতে পারে না, অনেক নানা রকম সমস্যা গেছে, বিভিন্ন রকমের পরিবারের থেকে নানা রকম চাপ সৃষ্টি হয়েছে ওদের উপরে থেকে। এই মাধ্যমে যারা এক বিষয় ফেল করছে তারাও কিন্তু অনেক আশ্বস্ত আছে। কি আমরা না জুলাই অভ্যুত্থানের কারণ না, যে কোনো দেশের সব প্রত্যেকটা জিনিসের কারণে এই ফেলের কারণ হতে পারে। কারণ আপনার দেখেন একটা স্টুডেন্ট যে ফেল করার পরে কিন্তু তার মানসিকতা থাকে আমি সামনে পরীক্ষা দিব, কিন্তু কেমনে থাকবে যেখানে নিজের বাপ মা
পাড়া প্রতিবেশী এমন এমন কথা বলে একটা থেকে সুইসাইড পর্যন্ত করতে চায়। আমার এখন যদি আমার কথা বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলে কি শুধু আমাদের একা লাভ হবে? আমাদের একা লাভ হবে না, আমরা যারা রানিং এসএসসি ক্যান্ডিডেট আমাদেরও লাভ হবে, সামনে যারা এসএসসি পরীক্ষা দিবে তারাও কিন্তু ফেল যাবে। তেমন না যে তারা সবাই পাস যাবে, তারাও কিন্তু এসএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিবে। দ্বিতীয় কথা, এই যে বর্তমানে 26 ব্যাচ যারা ইয়াতে শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে তারাও কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে। আর সাপ্লিমেন্টারি পরীক্ষা আমাদের বাংলাদেশে একমাত্র অনার্স লেভেল আছে, কেন আমরা কি শিক্ষার্থী না? আমরা কি শিক্ষা যোগ্য না? আর মানুষ পরীক্ষাতে যদি একটা বিষয় ফেল যায়, 4-5 থেকে একটা বিষয় ফেল গেলে আশেপাশ থেকে এমন এমন কথা আসে, একটা শিক্ষার্থী ডিমোটিভ হয়ে যায়, উনি এমন ডিপ্রেশনে পড়ে যা বলার বাইরে। এখন যদি আমাদের এডুকেশন সিস্টেমে এমন একটা আইন আনা দরকার যেটার মাধ্যমে একটা ছেলে শিক্ষার্থী বা একটা মেয়ে শিক্ষার্থী, এই অন্তর্বর্তীকালীন সরকার তো শিক্ষার্থীদের অভ্যুত্থানের পরে সরকার, তাদের শিক্ষা ব্যবস্থাকে আপনাদের পছন্দ হচ্ছে না? শিক্ষা ব্যবস্থা সবই পছন্দ হয়েছে, কিন্তু আমাদের কথা হলো বিগত 15 বছর যে প্রশ্নের কেউ আজ পর্যন্ত কেউ পরীক্ষা দেয়নি, আমরা কেন পরীক্ষা দিলাম? এত হার্ড কোশ্চেন, এ প্লাসের যেখানে প্রতি বছর ঘরে এ প্লাসের রেকর্ড থাকে একটা আলাদা, এ প্লাসের রেকর্ডও ভেঙে গেছে এবার। সংকটটা কোথায় একটু বলবেন? সংকটটা কোথায়? আচ্ছা, আপনি যে মাত্র ভাইয়াকে প্রশ্ন করলেন শিক্ষা ব্যবস্থা নিয়ে, যে অভ্যন্তরীণ সরকার যে আমাদের শিক্ষা ব্যবস্থার কথা, আসলে অভ্যন্তরীণ যে সরকার মানে আমাদের ইউনূস সরকার, উনি প্রথমে আসার পরে বলতেছে যে পাস চাই না মেধাবী চাই। ইয়েস, 100% রাইট একজন কথা বলছে, আমি মানবো পাস চাই না মেধাবী। কিন্তু আপনি যদি শিক্ষার একটা সংস্কার না করেই হঠাৎ করে যে রেজাল্টের সংস্কার করে পারবেন 100%, তা তো হয় না। অন্যান্য খাতে আমরা দেখছি শিক্ষা ব্যবস্থা, অন্যান্য খাতের জন্য দেখছি কথা বলতেছে, ঠিক আছে, অন্যান্য খাতে কয় পার্সেন্ট ওরা সংস্কার করতে পারছে আমাকে দেখাতে পারবে? কোনো জায়গায় বলতে পারবে না যে হ্যাঁ আমি 10% ওই জায়গায় আমি সংস্কার করেছি, কোনোটাই না। রাস্তায় যে শিশুরা আছে তাদের জন্য কতটুকু করেছে? তারা কিচ্ছু করে না। এখন পর্যন্ত 8 থেকে 10 মাস হয়ে যাচ্ছে যে ওরা রাষ্ট্রের মধ্যে বসছে, প্রধান হিসাবে কাজ করতেছে, ওরা কিচ্ছু করতে পারে না। তাহলে ভাই কেন আমরা এসএসসি পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষার পরেই কেন আমাদের রেজাল্টের উপরে 100% সংস্কার হবে? আমার কথা ওইখানে আমি চাই আমার জবাবটা এখানে দিবে যে এসএসসি রেজাল্ট যারা এসএসসি পরীক্ষা যারা দিছে তাদের উপরেই কেন 100% সংস্কার হবে? আমি চাই না এরকম সংস্কার। আপনি বলছিলেন যে সংস্কারের কথা, এর আগেও তো অনেকেই অকৃতকার্য হয়েছে, আবার পরীক্ষায় বসেছে, আবার পড়াশোনা করেছে। আচ্ছা, সেটা সংকটটা কি? তাহলে সেই পড়াশোনাটা প্রস্তুতি নেন পরের বছরের জন্য। আমি বলি যে হ্যাঁ ঠিক আছে, ওর আগে অনেকেই অকৃতকার্য হয়েছে, কিন্তু আজকে আমাদের যে রেজাল্ট হয়েছে 2025 এসএসসি ব্যাচের, ওরা তো 6,660,000 জন ফেল করেছে। কিন্তু এর আগে যারা পরীক্ষা দিছে এত ফেল আমরা দেখি নাই। এত ফেলের একটাই কারণ যে আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মানে শিক্ষা উপদেষ্টা যে উনি এখানে বসেছে, উনি আমাদের নিজের থেকে নিজে করে জোর করে এখানে ফেল দেখানো হয়েছে। কারণ এত শিক্ষার্থী কখনোই ফেল করে না। টিকটকার আরো অন্যান্য মানুষের দেখি যারা আমাদের ক্লাসে নিচে পড়ে তারা কাদা দেখে। কেন ভাই আমাদের কাদা ক্লাস 8 এর মেয়ে কেন দেখবে? ক্লাস 8 কোনো প্রমাণ আছে? আপনারা শুনেন, আপনারা মিডিয়া, আমি আপনাদেরকে রেসপেক্ট করি, কারণ আপনারা সবকিছু নিউজ কভার করলে আমরা সবার সামনে আসতে পারবো যে আমরা এখানে আন্দোলন করতেছি। আমরা জানি যে এখানে টিকটকাররা কাদা দেখছে, আপনারা অবশ্যই অনেক জায়গা দেখছেন যে অনেকে নিউজ করছে। আমার দাবি মোট হচ্ছে 4টা। একটা, আমাদের সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া হোক, যারা একটাই ফেল করছে তাদের সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া হোক গত 2 মাসের মধ্যে, তারা যেন জীবনের জন্য সুযোগ পায়। 6 লাখ মানুষের ভবিষ্যতে চিন্তা করে আজকে আমরা আন্দোলনে নেমেছি। দ্বিতীয়টা হচ্ছে এক বিষয় যারা ফেল করছে তাদের জন্য আমরা ভর্তি সুযোগ পাই, আমরা যেন একটা কলেজে ভর্তি সুযোগ পাই। একটা বিষয়ে শিক্ষা ব্যবস্থা যেন শিক্ষার জন্য আমাদের মোটামুটির জন্য নাই। আর একটা হচ্ছে যে আপনারা শুনছিলেন এসএসসি 2025 শিক্ষার্থী যারা রয়েছে, যারা অকৃতকার্য হচ্ছেন, তারা মূলত কলেজে ভর্তি হবার সুযোগ চান এবং পরীক্ষা আবার গ্রহণ সহ তাদেরকে এই অনুত্তীর্ণ করার পেছনে ইচ্ছাকৃতভাবে তারা বলছে। আপনারা শুনছিলেন সরাসরি দেশবন্ধ লাইভে এতক্ষণ, এবং তারা কিন্তু এই বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র তাদের এই দাবি পূরণ হবে ততক্ষণ তাদের এই অবস্থান চলবে, এবং মূলত নিজেরা অর্থ সংগ্রহ করে তারা এই বিক্ষোভ এবং অবস্থান করছে। দর্শক, এই ছিল ঢাকা শিক্ষা বোর্ডের সামনে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে থেকে সর্বশেষ। এবং যদিও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, তা কেবলমাত্র অনুত্তীর্ণ ফেল করা শিক্ষার্থী যারা রয়েছেন তারাই এখানে অবস্থান করছেন। দর্শক, এই ছিল যদি বলা যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে থেকে সরাসরি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।
আমরা। তারপর বলবো দলে দলে চলছে তোমরা বলবো চিন্তা করছে বিশ্বত বলবো 4 দফা দাবি তোমরা বলবো মানতে হবে 14-25 কেন বলির পাঠা তোমরা বলবো জবাব দেন তারপরে বলবো 24 গেল শহরকে তোমরা বলবো 25 কেন মর্গে। তো আমরা আন্দোলন এখন শুরু করবো আর কিছু করবো আমরা শিক্ষামন্ত্রণালয়ের সামনে যাবো সবাই আরো কিছু ভাই ব্রাদার আসতেছে অ্যাড হওয়ার পর তারপর আমরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে রওনা হবো। এক হও দলে দলে যোগ দে 4 দফা মানতে হবে 4 দফা 25 কেন মর্গে 24 কেন স্বর্গে 25 কেন মর্গে 4 দফা দলে দলে যোগ দে 4 দফা 25 কেন মর্গে 4 দফা